আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমার চিকেন তো লাগবেই। চিকেনটাকে আমি আগে একটু হালকা ভেজে রেখে দিছিলাম, ডিপ ফ্রিজে রাখছিলাম, করে নিয়ে আসলাম। আর এখানে আমি পলাশ চাল নিয়েছি এই কাপে 2 কাপ। আমি প্রথমে চিকেনটা রান্না করে নিব। চিকেনটা রান্না করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একবার দেখাই দিই। চিকেনটা রান্না করার জন্য আমার লাগবে আদা রসুনের পেস্ট। আমি এখান থেকে 1 চা চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করব। লাগবে পেঁয়াজের পেস্ট। এখান থেকে আমি 1 চামচ, 4 চামচে 1 চামচ পেঁয়াজের পেস্ট ব্যবহার করব। লাগবে আমার দধি। এখান থেকে আমি 2 চা চামচ দধি ব্যবহার করব। দধিটা আমি একটু সেঁকে নিব, এটা টক দই, নাহলে টক বেশি হয়ে যাবে। আর আমার এখানে আছে পোস্তদানা বাটা, আর এখানে আছে জয়ফল বাটা। এটা আমি ব্যবহার করব 4 চামচের 3/1 ভাগ, আর এটা ব্যবহার করব 4 চামচে 1 চামচ। আমার আর লাগবে কাঁচামরিচ, আর লাগবে আমার কুচানো পেঁয়াজ। এখানে কুচানো পেঁয়াজ আছে। আমার আর লাগবে পেঁয়াজ বেরেস্তা। যে আমি পেঁয়াজটাকে আগেই বেরেস্তা করে একটু চিনি মেখে রেখে দিছিলাম। এখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব 1 মুঠো। আমার আর লাগবে কিশমিশ। আমি এখান থেকে 1 মুঠো কিশমিশ ব্যবহার করব বিরিয়ানির মধ্যে। আমার প্যান গরম হয়ে গেছে, এখন দিব তেল, দিব কুচানো পেঁয়াজ, আমি এখানে সবগুলো মশলা একসাথে করে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে আছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, জয়ফল জয়ত্রীর পেস্ট, পোস্তদানা পেস্ট, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সব পেস্ট একসাথে। আমি এখন সবটা মশলা এখানে আমি দিয়ে দিব। দিব একটু পানি। আমি টক দইটা ফেটে নিচ্ছি, অনেক বেশি টক, সেজন্য। আমার মশলাটা কষে গেছে, আমি এখন চিকেনটা দিয়ে দিব। মশলার সাথে চিকেনটা আমি মিশিয়ে নিব। লবণ স্বাদ মতো। আমার চিকেনটা কষে গেছে, আমি এখন দিব পানি। এখন আমি এটা ঢেকে দিব। রেখে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। দিব একটু গুঁড়া মশলা, এলাচ, দারচিনি একটু পাউডার দিব করে। ঝোলটা একটু শুকাবে। আমার এটা হয়ে গেছে, আমি এখন দিব একটু দুধ, ঘন জাল করা দুধ, গাভীর দুধ দিলাম। দিব 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, আর দেবো একটু ঘি। ঘিটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। একটু ঘি দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। এখানে নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে ঝোলটা আরেকটু কমে যাবে, করে দিলাম। আমি ভাতটা রান্না করে নিব। আমি চালটা ধুয়ে রেখে দিছিলাম, আমি এখানে 2 পট চাল নিচ্ছি। চালটা দিয়ে দিব। দিব কাঁচামরিচ, দিব 1 মুঠো কিশমিশ,
4 চামচে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিব, 1 চামচ দিলাম, আর 1 চামচ দিব 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। আমি আজকে পোলাওটা হাতে মাখিয়ে রান্না করব। সব কিছু দিয়ে আমি বসাই দিব। এলাচ, দারচিনি দিব, স্বাদ মতো লবণ দিব, টেবিল চামচে 1.5 চামচ পরিমাণ, তো 1 চামচ আর আধা চামচ পরিমাণ দিব। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। আমি এখানে এখন মাখিয়ে নিব, মাখিয়ে গরম পানি দিয়ে বসিয়ে দিব। দিব 2টা তেজপাতা, আর আমি এই কাপ দিয়ে চাল নিয়েছি 2 পট, আর এই কাপ দিয়ে পানি দিব 4 পট। পানিটা আমি আগেই গরম করে রাখছিলাম। 1, 2, 3, 4। ঢেকে দিলাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। দেখুন, এটা আমি বসিয়ে দিলাম। আমি এখন এটা দমে দিয়ে দিব। আমি এখন এটার উপরে বসিয়ে দিব। আমার পোলাওটা হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিব, আর নামিয়ে ফেলবো। চুলা অফ করে দিলাম। দেখুন আমার পোলাওটা কি সুন্দর, একদম ঝুরঝুরা হয়েছে, একটা সাথে আরেকটা লেগে নাই। আমি এখান থেকে অর্ধেকটা পোলাও আলাদা করে রাখছি। আমি এখন এটার মধ্যে চিকেনটা দিব। চিকেনের ঝোলটা দিয়ে দিব। আমি এখন দিব 4-5টা আলু বোখারা। একটু পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এই পোলাওটা উপরে দিয়ে দিব। একটু কেওড়া জল, 2 ফোঁটা, বেশি দিব না। আমি সবকিছু সেট করে চিকেনটা দিয়ে তারপর আমি এটাকে দমে বসিয়ে রাখছি। এটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমি চিকেনটা দিয়ে দমে রাখছিলাম, এখন আমি একটা ডিশে বেড়ে নিব বিরিয়ানিটা। আমি 1 ফোঁটা গোলাপ জল দিয়েছিলাম গোলাপ জলের গ্রানের জন্য, সুন্দর একটা গ্রান পাচ্ছি আমি। এই যে বেড়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, এই যে আমি তৈরি করে ফেললাম চিকেন বিরিয়ানি। আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে সাজালাম, আর এটা একটা টমেটো দিয়ে গোলাপ ফুল তৈরি করলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। এখানে কিশমিশ, বাদাম ওগুলা সব আমি নিজে তৈরি করছি, দিয়ে ভেজে এটা দিয়ে আমি ডেকোরেশন করছি।